নমস্কার, আমি ডাক্তার দেবস্মিতা দে। আজকে আমরা কথা বলবো বাইপোলার ডিসঅর্ডার নিয়ে। বাইপোলার ডিসঅর্ডার কথাটির পুরো নাম হলো বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। বাইপোলার মানে দুই মেরু, অ্যাফেক্টিভ মানে খুব সহজে অতিরিক্ত আবেগ। যে পেশেন্টের আবেগজনিত সমস্যা থাকে সেই পেশেন্টকে আমরা বাইপোলার ডিসঅর্ডারের পেশেন্ট বলি। একটু বুঝিয়ে বলি। এই মেরুর একটি মেরু হচ্ছে ডিপ্রেশন বা অবসাদ, যেখানে পেশেন্টের কিচ্ছু ভালো লাগছে না, ভীষণ মন খারাপ, তার কারোর সাথে মিশতে ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে না, রাতে ঘুম হচ্ছে না, কোনো কাজে মন বসছে না, হঠাৎ হঠাৎ কান্না পাচ্ছে, নিজেকে একা গুটিয়ে নিয়েছেন। এরকম অবস্থা টানা 10-15 দিন ধরে চলছে, তখন তাকে আমরা ডিপ্রেসিভ এপিসোড বলি। ঠিক তার উল্টো দিকে হচ্ছে ম্যানিয়া। পেশেন্ট অতিরিক্ত উৎফুল্ল, অনেক বড় বড় কথা বলছেন, নিজেকে অলীক ক্ষমতার অধিকারী ভাবছেন, যাকে পারছেন টাকা পয়সা দিয়ে দিচ্ছেন, অচেনা লোকের সাথে গিয়ে আলাপ করছেন, রাতে ঘুমোচ্ছেন না, তার এনার্জি অতিরিক্ত বেড়ে গেছে। এই ধরনের ঘটনাকে আমরা ম্যানিয়া বলি। এর মধ্যে অসুবিধা কি কি হয়? পেশেন্ট এই অবস্থায় সুইসাইডাল হয়ে যেতে পারেন, আত্মহত্যা করার চেষ্টা করতে পারে, অথবা কোনো ভ্রান্ত ধারণার শিকার হয়ে অন্য কারোর প্রাণ সংশয় করতে পারে। এছাড়াও পেশেন্ট ভায়োলেন্ট হয়ে যেতে পারে, কাউকে মারতে পারে। এই কারণে এই রোগের চিকিৎসা শুরু করা ইমিডিয়েটলি প্রয়োজন। কিভাবে চিকিৎসা করবেন? এরকম কোনো রকম সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে আপনার নিকটবর্তী সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করুন। ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু হবে, আইদার ইনপেশেন্ট বা আউটপেশেন্ট বেসিসে। ইনপেশেন্ট মানে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা, আউটপেশেন্ট মানে বাড়িতে ওষুধপত্র দিয়ে চিকিৎসা। কোন পেশেন্টকে কিভাবে চিকিৎসা করা হবে সেটা কিন্তু ডাক্তারবাবু ডিসাইড করবেন। এরপরে যখন পেশেন্ট ঠিক হয়ে যাচ্ছেন, অর্থাৎ এই বাড়াবাড়ি রকমের সমস্যাগুলো যখন কমে যাচ্ছে, তখন কি চিকিৎসা বন্ধ করে দেবেন? একেবারেই না। বাইপোলার ডিসঅর্ডার একটি ক্রনিক রোগ, অনেকটা ডায়াবেটিসের মতন, অনেকটা হাইপারটেনশনের মতন। রোগীকে অনেক ক্ষেত্রেই টানা 2 বছর, 5 বছর বা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়। ওষুধ কেন খাবেন? যাতে এই ধরনের বাড়াবাড়ি এপিসোড আবার না হয়। যদি ডাক্তারবাবুর পরামর্শ না শুনে মাঝে ওষুধ বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে এরকম এপিসোড আবার হওয়ার সম্ভাবনা খুব বেশি। চিকিৎসা চলাকালীন পেশেন্ট স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তার ঘর বাড়ি, সংসার, কাজের ক্ষেত্রে সমস্ত কিছুই তার পক্ষে করা সম্ভব যদি সে নিয়মিত ওষুধ এবং চেকআপের মধ্যে থাকে। এই পেশেন্ট বিয়ে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যে প্রশ্নগুলি আসে, বিয়ের পরে পেশেন্টের চিকিৎসা বন্ধ করা উচিত নয়। বিয়ের আগেই তার হবু স্বামী বা স্ত্রীকে তার সমস্যা সম্পর্কে অবগত করে দেওয়াটা অত্যন্ত জরুরি, এবং নিয়মিত তার চিকিৎসা বিয়ের পরেও যেন চলে, এই জিনিসটা আপনাদের আগের থেকে ঠিক করে নিতে হবে। সন্তান নেওয়ার ক্ষেত্রে যে প্রশ্নটা আসে যে এই সমস্যা কি সন্তানের মধ্যেও যেতে পারে, কিছু অংশে উত্তরটা হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনারা সন্তান নেওয়ার আগে ডাক্তারবাবুর সাথে একবার পরামর্শ করে নেবেন। তাহলে বাইপোলার ডিসঅর্ডার নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে এবং যত নিয়মিত আপনারা সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ রাখবেন, চিকিৎসা করাবেন, পেশেন্টের পক্ষে কিন্তু স্বাভাবিক জীবনযাপন করা খুবই সম্ভব। আরো বিস্তারিতভাবে কিছু জানতে হলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন অথবা আমার ওয়েবসাইটে চোখ রাখুন। নমস্কার।